হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি। তো সকালের ব্রেকফাস্টটা এখন আমি তৈরি করব। আজকে অনেক দিন পর আমি চা বানাবো। আসলে সকালবেলা চা খাওয়া হয় না আমার, আমি রোজ দুধই খাই, কিন্তু আজকে ভাবলাম যে চাই খাই। তো এখন আমাকে দু রকম চা বানাতে হবে। আমি খাবো দুধ চা আর আমার দিদি খাবে র চা, কারণ ও সকালে এমনিও চা খায় না, আর দুধ চা তো ও আরোই খেতে চায় না। তো যাই হোক, আর আমি আবার দুধ চা ছাড়া আমার এমনি লিকার চা আমার ভালো লাগে না। তো আমি এখানে চা বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম দুধটা একসাথে দিয়ে চাটা বানাবো, কিন্তু যেহেতু দিদি র চা খাবে তাই তাই লিকার চাটাই নামিয়ে তারপর আমি দুধ অ্যাড করছি। তো আমার চা রেডি করা হয়ে গেছে, চলো এবার ঘরে নিয়ে যাওয়া হোক। এখানে গিয়ে দেখি ওরাও আমার সাথে ব্রেকফাস্ট করবে বলে বসে আছে। আর আমি চায়ে এতটাই চিনি মিশাই যে এমনি মনে হবে ওটা মিষ্টির রস, তার সাথে আরও পাউডার দুধ অ্যাড করছি। আর তার সাথে আমার ফেভারিট বিস্কুট, যে বিস্কুটটার সাথে দুধ চা না হলে আমার হবেই না। আসলে আমি টোস্ট বিস্কুটের সাথে লিকার চাই খাই, কিন্তু যেহেতু কালকে এই বিস্কুটটা মা এনে দিয়েছে, তো এই বিস্কুটটা দেখেই আমার মনে হয়েছে যে দুধ চা ছাড়া একদমই খাওয়া যাবে না। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। খেয়ে আবার আমাকে একটু করতে হবে সকালবেলা স্কিন কেয়ার। আর আমি স্কিন কেয়ার কী প্রোডাক্ট দিয়ে করি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব আজকে। সামনেই তো পুজো, তো আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া পদ্ধতি আর যে টুকটাক প্রোডাক্ট আমি ইউজ করি সেটাই আমি শেয়ার করব তোমাদের সাথে। তো সামনে তো পুজো চলেই এসছে। মাসে আমি একটা দুটো ঘরে ফেসিয়াল করি, কিন্তু তার সাথে রোজ যেটা আমি করি সেটা হলো গিয়ে ফেস এবং বডি দুটোতেই অ্যাপ্লাই করা যায় লেমনের এই ডেড স্কিন রিমুভারটা। খুবই ভালো এটা। 5-6 মাসের বেশি হয়ে গেছে আমি এটা ইউজ করছি। তো প্রথমবারই আমি ইউজ করে বুঝতে পেরেছি খুবই ভালো প্রোডাক্টটা। এটা কিন্তু কিস বিউটি, ঠিক আছে? তো তোমরা এটা ইউজ করতে পারো, খুবই ভালো। আমার তো অনেক ট্যান রিমুভ হয়। তো তারপরে আমি তুলো দিয়ে একদম হালকা হাতে আমি গোলাপ জলটা বেশি ভালোভাবে আমি ক্লিন করে নিলাম। তো চলো তারপরে এবার আজকে রান্নাবান্না কী হবে সেটাই তোমাদের দেখাই। তো আজকে রান্না হবে আমাদের কাঁকড়া দিয়ে লাউ আর সাথে ভোলা মাছ। তো কাঁকড়াটা আমার আগে খুবই পছন্দ ছিল, কিন্তু বেশ কিছু বছর হয়েছে কাঁকড়াটা না আমার খেলে খুব অ্যালার্জি হয়। তো সেই কারণেই কাঁকড়াটা আমি এখন আর খাই না। লোভ লাগে কিন্তু কিছু করার নেই। তো দেখো মা কাঁকড়া কাটছে, এখানে লাউ দিয়ে করবে আর ভোলা মাছের ঝাল হবে। তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। এদিকে মা কাঁকড়া কেটে নিচ্ছে আর আমি এদিকে ভোলা মাছগুলো ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো বেশ ছোট ছোট কাঁকড়া, বেশি বড় কাঁকড়া আনেনি মা। আসলে বড় কাঁকড়ার থেকে ছোট কাঁকড়াগুলো বেশি ভালো লাগে খেতে।
আমি আর এই ভিডিওতে রেসিপিটা পুরো শেয়ার করলাম না। তোমরা যদি কেউ দেখতে চাও প্লিজ কমেন্ট করো, তাহলে আমি ফুল রেসিপিটা শেয়ার করব আমি। মা এদিকে কাঁকড়া দিয়ে লাউটা করছে, আর আমি এদিকে ভোলা মাছের ঝালটা করব। একদম খুবই কম মশলায় আমি ভোলা মাছের ঝালটা করব, একদম পাতলা ঝোলে হবে। তো এদিকে আমি জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আগে আমি বাটিতে সব মশলাগুলো আগে গুলিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে সেটা কড়াইতে তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে আমি জল ঢেলে আগে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলো অ্যাড করছি। এদিকে আমার ভোলা মাছের ঝোল প্রায় রেডি, শুধু গরম মশলা ধনেপাতা দিয়ে নামালেই হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।